বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে আমাদের কোম্পানির একটা অভিজ্ঞতা শেয়ার করব। যারা ভারত প্রীতি দেখায় আমাদের দেশের লোকগুলো, তাদের জন্য ফিজির একটা কাহিনী শোনাবো। ফিজির আমরা যে কোম্পানির আছি, এই কোম্পানির মালিক হচ্ছেন ইন্ডিয়ান বংশোদ্ভূত ফিজিয়ান। আমার কোম্পানিতে আমরা অলরেডি বাঙালি আসছি 8 জন। তার ভিতরে আর আমার কোম্পানিতে আরও যে লোক ফিজিয়ান আছে, তার মিলায় প্রায় 30 জন লোকের মতো কাজ করে। তার ভিতরে একজন আছেন ইন্ডিয়ান লোক। ওই ইন্ডিয়ান লোকটা, আমরা যেহেতু বাঙালি আছি, কোনোদিন কারোর সাথে একটু হাসি মুখে কথা বলে নেই। আর উনি আমাদের মালিককে বলে যে তুমি বাংলাদেশের লোক কেন আনো। আর বাংলাদেশের লোকের সাথে উনি যেভাবে ব্যবহার করে, তো মনে হয় যে উনি আমরা বাঙালিরা ওনার কাছে বোঝা হয়ে গেছি। যদিও তার পদ উন্নত, সে একজন ম্যানেজার হিসাবে আছে এখানে, কিন্তু তারা আচরণ এত এরকম যে আমরা তার ভাগেরটা খাইতেছি এখানে এসে, তার সে আমাদের ওইভাবেই আচরণ করে, এরকম আচরণ করে। তাই যারা বাংলাদেশের যারা বসবাস করে ভারত প্রীতি দেখায়, তারা বিদেশে না গেলে বুঝবে না যে ভারত আমাদের কত বড়, ভারতের লোক আমাদের কীভাবে হিংসা করে, কীভাবে আমাদের সাথে আচরণ করে। দেশে বসে বসে খালি ভারত প্রীতি দেখায়, তারা বুঝবে না। যারা বিদেশ আসবে, এই যেই দেশে ভারতের লোক খুব কম, আর ভারতীয় বংশোদ্ভূত ফিজিয়ান অনেক। তারা সে মুসলমান আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, কিন্তু তারা কোনো হয় না। যদি ভারতের নাগরিক একজন থাকে কোনো কোম্পানিতে, তাহলে মনে করেন যে সেখানে বাংলাদেশে যে চাকরি করা কষ্টকর হয়ে যায়। তাই যারা বাংলাদেশে বসে বসে ভারত প্রীতি দেখান, তাদেরকে বলবো বিদেশে একবার এসে দেখেন। আপনি ফিজিতে আসেন বা অন্য দেশে যান, দুবাইতে যায় দেখেন ভারতের লোক আপনাদের সাথে কীরকম আচরণ করে। তাই দেশে বসে না থেকে বিদেশে একবার ঘুরে দেন, তখন বুঝবেন যে ভারত প্রীতি কী জিনিস। ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি আগামী সপ্তাহে একটা ভিডিও দিব ফিজি থেকে অস্ট্রেলিয়া যাওয়া যায় কীভাবে, সেই নিয়ে। ওকে, আল্লাহ হাফেজ।